নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সামান্য একটা রেসিপি, এটা হচ্ছে ডালের বড়া। তো দেখো, আমি ডালের বড়া করার জন্য এখানে আমি কিন্তু আধা ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা মিক্সির বাটিতে আদা কুচি, কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, ঠিক আছে। আর এর মধ্যে লবণ, হলুদ দিয়ে আর দিয়ে দেবো গোটা জিরে, ঠিক আছে। দিয়ে তারপর আমি এটা পেস্ট করে নেব। আমাদের বাড়িতে আজকে সকালে সবাই পান্তা ভাত দিয়ে ডালের বড়া খাবে, আমিও খাবো। তো এই খাবারটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকে খুব পছন্দ করে। তোমরাও কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কে পছন্দ করো না সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। আর এই গরমে কিন্তু পান্তা ভাত খুব উপকার, শরীর খুব ঠান্ডা থাকে, পেটেরও কোনো সমস্যা হয় না আশা করি। তো দেখো, এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে তারপরে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। আঁচটা কমিয়ে প্রথমে ভাজবো, একবার উল্টে দিয়ে তারপরে আমি আবার আঁচটা বাড়িয়ে দেবো, কারণ তাহলে ভেতরটা পুরো ভালো করে হয়ে আসবে, ভেতরেও কাঁচা থাকবে না, ঠিক আছে। তো দেখো, ডালের বড়া দিয়ে পান্তা ভাত দারুণ লাগে খেতে। এটা পেঁয়াজ রসুন দিয়েও বানানো যায়, তো তখন পেঁয়াজ রসুন দিলে আর আদা আর জিরে দিতে হয় না, পেঁয়াজ রসুনেই হয়ে যায়। কাঁচা পেঁয়াজ বা রসুন পেস্ট করে দিলে ভালো লাগে খেতে। তো সেটার স্বাদ আলাদা আর এটার স্বাদ আলাদা, দুটোই সম্পূর্ণ আলাদা স্বাদের। খেসারির ডাল বা ছোলার ডাল দিয়েও অনেকে বড়া করে, আমিও করেছি এর আগে। তো আজকে মটর ডাল নিয়েছি, মটর ডালটা আধা ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছি। যে কোনো ডাল দিয়ে করলে ডালটা আগের থেকে ভিজিয়ে রাখতে হয়। তো দেখো, এবার আমি বড়াগুলো উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে ভালো করে এপাশটাও ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। বড়াটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে হেভি হয়েছিল খেতে। ভাতটা দেখো, তো আমার বড়া রেডি। এবার আমি বড়া নিয়ে খেয়ে নেবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।